ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যান চালক ছাড়িয়েছেন নির্ধারিত গতি, পরিণাম ভয়াবহ দুর্ঘটনা। মহাখালী, তেজগাঁও, কমলাপুর হয়ে হযরত শাহজালাল বিমানবন্দর ও কুতুবখালী এলাকাকে সংযোগকারী এই এক্সপ্রেসওয়েতে গাড়ির এমন উচ্চ গতির জন্য গত এক মাসে 10টি দুর্ঘটনা ঘটেছে। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কন্ট্রোল রুমের পর্যবেক্ষণ বলছে, প্রতি মাসে কম করে 100টি গাড়ির প্রবণতা রয়েছে দ্রুত গতিতে চলার, যার বেশিরভাগই চলে 190 কিলোমিটার বেগে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আগামী 20 ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60, যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। এই ধরনের দ্রুত গাড়ির গতিকে সংযত করতেই চালু হতে যাচ্ছে ভিডিও মামলা। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ একসাথে এই কার্যক্রম চালাবে। 100 কিলোমিটার গতিবেগ পার করলেই দেয়া হবে মামলা। কন্ট্রোল রুম থেকে টোল প্লাজা সহ পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নজরদারিতে রাখার মাধ্যমেই ভিডিও দেখে এই মামলা করা হবে বলে জানানো হয়। তো আমরা যখন এই নাম্বারটা দিয়ে দেবো টোল প্লাজাতে আসার সাথে সাথে আমাদের কিন্তু ক্যামেরা আছে, আপনারা জানেন, উই ক্যান সি দ্য নাম্বার প্লেট। সুতরাং আমাদের টিসি যখনই দেখবে এই গাড়িটা নাম্বার প্লেট 8, দেন উইল রিজেক্ট হিম। 3 বার যদি মামলা হয় দেন উই উইল ব্ল্যাকলিস্ট করে দেবো। এটা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন কারণে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুখোমুখি হচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতার। তাদের গত এক মাসের হিসাব বলছে, 10 কিলোমিটার দৈর্ঘ্য এই পথে ওভারহিট গাড়ির সংখ্যা ছিল 90টি, চাকা পাংচার হয়েছে 51টি গাড়ির, 20টি গাড়ি পড়েছে জ্বালানি শেষ হওয়ার সমস্যায়। এসব সমস্যা সমাধানে প্রস্তাব করা হয়েছে একটি নীতিমালা। এছাড়া এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানো যাবে না, নামানো যাবে না যাত্রী, অবকাঠামোগত কোনো ক্ষতি হলে যানবাহনের মালিককে ক্ষতিপূরণ দেয়া সহ 20টি প্রস্তাব রয়েছে এই নীতিমালায়। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।